আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি। এছাড়া আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আমরা স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে যে সকল আলোচনাগুলো করি সেগুলো আমরা আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করে থাকি। লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক, শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিন। যারা এই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কাজ করছে তারাও যেন আমাদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আমরা আশা করব আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং সেই ভাবে আপনারা আপনাদের স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কাজ করছেন। আমরা প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস নিয়ে এই যে রিসার্চ করছি, কাজ করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ারও করছি। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড একটি টপিকস। সেটি হচ্ছে বার্ন রেট বলতে কি বুঝি, সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার সেখানে দেয়া থাকবে, অবশ্যই সেখান থেকে পূর্ণাঙ্গ কনসালটেন্সিটি দেখে নেবেন। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আজ দীর্ঘদিন ধরে স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কাজ করছি এবং প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো নিয়ে আমরা রিসার্চ করে করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। আমরা আমাদের এই আলোচনায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আজও আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব বার্ন রেট, এটি স্টার্টআপ এবং বিজনেসের জন্য অনেক একটি উপকারী টপিকস এবং এই টপিকসটি আপনাদের যারা স্টার্টআপ নিয়ে কাজ করছেন বা বিজনেস শুরু করবেন তাদের এই টপিকসটি অবশ্যই জানা উচিত। কেন জানা উচিত? কারণ আপনারা সকলেই স্টার্টআপ নিয়ে ভবিষ্যতে কাজ করবেন বা এখন যে স্টার্টআপ শুরু হওয়ার যে একটি প্রক্রিয়া চলছে এটি আরও ধীরে ধীরে অনেক বাড়বে এবং স্টার্টআপ প্রতিদিনই তৈরি হচ্ছে। সুতরাং এই বার্ন রেট বলতে কি বুঝি সেটি নিয়ে আজ আমি কথা বলবো। প্রথমে আমি বার্ন রেট বলতে কি বুঝি সেটি নিয়ে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, এরপর এটি নিয়ে আমি ব্যাখ্যা শুরু করব। ওভারহেড খরচ কভার করার জন্য একটি কোম্পানি তার নগদ রিজার্ভ কত দ্রুত ব্যয় করছে তাকেই মূলত এই বার্ন রেট বোঝায়। এটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আপনার স্টার্টআপ বা কোম্পানি প্রতি মাসে কি পরিমাণ টাকা ব্যয় করছে তার নগদ পরিমাণকেও এই বার্ন রেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে বার্ন রেট বলতে কি বুঝি, বা এখানে আরেকটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে ওভারহেড কস্টের বা ওভারহেড খরচের কথা যে আমি বললাম এটি আসলে কি বা এটি কাকে বলে। ওভারহেড কস্ট বলতে বোঝায় যেখানে সরাসরি পণ্য বা পরিষেবার উৎপাদনের সাথে সম্পর্কিত নয়, তবে ব্যবসা পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে তাকে ওভারহেড কস্ট বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে বলতে যেটি বোঝানো হয়েছে ওভারহেড কস্ট সেটি হচ্ছে আপনারা যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত বা যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে যে সকল কোম্পানিগুলো জড়িত সেখানে দেখা যায় যে সরাসরি পণ্য বা পরিষেবা উৎপাদনের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ যে খরচটা আপনি কোনো প্রোডাক্ট উৎপাদন করতে গেলে লাগে সেই খরচটাকে আমরা কি বলবো না, ওভারহেড কস্ট বলবো না। অর্থাৎ একটি ব্যবসা পরিচালনার জন্য বা একটি বিজনেস অপারেশন করার জন্য বা অপারেশনাল যে কস্টটা এটাকেই আমরা বলবো ওভারহেড কস্ট। তাহলে আপনি আপনার স্টার্টআপ বা বিজনেসের মাধ্যমে যেই কোম্পানিকে পরিচালনা করছেন সেটার যে অপারেশনাল কস্ট এটিকে মূলত ওভারহেড কস্ট বলা হয়ে থাকে। আমি আবার বলছি, ওভারহেড কস্ট বলতে বোঝানো হয় সরাসরি প্রোডাক্ট উৎপাদনের সাথে জড়িত নয়, তবে আপনি ব্যবসা পরিচালনার জন্য যে খরচটি আপনার হয়ে থাকে তাকে ওভারহেড কস্ট বলে। এই ওভারহেড খরচ কভার করার জন্য, অর্থাৎ একটি ব্যবসা পরিচালনার জন্য যে খরচটা আছে
এখানে একটি কোম্পানি তাদের যে ক্যাশ থাকে বা নগদ থাকে, সে নগদ থেকে যে পরিমাণ খরচ করে তখন তাদের রিজার্ভ অবশ্যই কমে যায়, কারণ সেই কোম্পানিতে তাদের ক্যাশ খরচ করছে তাদের এই ওভারহেড খরচ কভার করার জন্য, তখন তাকে বলবো আমরা বার্ন রেট। এটিকে বার্ন রেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, আপনার স্টার্টআপ বা কোম্পানি প্রতি মাসে কি পরিমাণ টাকা ব্যয় করছে তার নগদ পরিমাণকেও কিন্তু বার্ন রেট বলা হয়ে থাকে। অর্থাৎ একটি স্টার্টআপ কোম্পানি বা একটি বিজনেস, এখানে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন ধরনের অপারেশনাল কস্ট থাকে, তাদের এই অপারেশনাল কস্টের পিছনে কি পরিমাণ খরচ হচ্ছে, কি পরিমাণ নগদ খরচ হচ্ছে, সেটিকেও কিন্তু বার্ন রেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো তাহলে আজ আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম যে বার্ন রেট বলতে কি বুঝি, আশা করব আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলো ধারণা করা গিয়েছে যে আসলে বার্ন রেট বলতে কি বোঝানো হয়ে থাকে। তা আমাদের বার্ন রেট বলতে কি বোঝায় আমি আবার ফাইনালি একটু বলি। ওভারহেড খরচ কভার করার জন্য একটি কোম্পানি তার নগদ রিজার্ভ কত দ্রুত ব্যয় করছে তাকেই মূলত এই বার্ন রেট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর ওভারহেড কস্ট কাকে বলে? ওভারহেড কস্ট হচ্ছে যেখানে সরাসরি পণ্য বা পরিষেবা উৎপাদনের সাথে সম্পর্কিত নয়, তবে ব্যবসা পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে তাকে ওভারহেড কস্ট বলা হয়ে থাকে। তাহলে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে বার্ন রেট কাকে বলে। আশা করছি কিছুটা হলো আপনাদের ধারণা হয়েছে, যেটির মাধ্যমে আপনারা আপনাদের স্টার্টআপ বা বিজনেসে এই জ্ঞানটা বা এই নলেজটা কিছুটা হলো আপনারা কাজে লাগাতে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।